নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বুধবার মাঘী পূর্ণিমার দিন বাড়ির চালের পাত্রে রেখে দিন চুপচাপ এই দুটি জিনিস। মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে অর্থের অভাব থাকবে না এবং অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের বাড়িতে একটি আলাদা চালের পাত্র আছে। বন্ধুরা, যদি আপনার কাছে আলাদা চালের পাত্র না থাকে তবে আজই একটি চালের আলাদা পাত্রর ব্যবস্থা করুন, যাতে আপনাকে চাল ভর্তি করে রাখতে হবে। কারণ আজ আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলবো, শুধুমাত্র চাল রাখার পাত্রে একটি গোপন জিনিস লুকিয়ে রাখতে হবে, যার কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে। সেই গোপন জিনিসটি চালের পাত্রে লুকিয়ে রাখার পর আপনি যে শুধু জন্মান্তরের দারিদ্রতা, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পাবেন তা নয়, বরং আপনি আপনার পরিবারের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সম্পদ পাবেন। একটা কথা বুঝবেন বন্ধুরা, একজন ব্যক্তির বাড়িতে যে চাল রাখার পাত্র থাকে সরাসরি ব্যক্তির আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত। জ্যোতিষশাস্ত্রে পরিষ্কার লেখা আছে, যদি কোনো ব্যক্তির বাড়িতে চাল রাখার পাত্রটি খালি হয়ে যায় তাহলে সেই বাড়ির আর্থিক অবস্থা বড় প্রভাব ফেলে এবং বাড়ির বাস্তু দোষ খারাপ হতে শুরু করে। চাল বাড়ির পাত্রে খালি থাকলে আপনার বাড়িতে দারিদ্রতা নিয়ে আসতে পারে। তাই আমরা অনেকেই দেখবেন চাল শেষ হয়ে গেছে এই কথাটি বলি না, বলে থাকি চাল বাড়ন্ত হয়ে গেছে। যদি আপনি চাল সম্পর্কে সতর্ক না হন তাহলে আপনাকে আপনার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে। আপনি যদি তন্ত্রশাস্ত্রে বলা, বন্ধুরা আসা যাক মূল পর্বে। বন্ধুরা, আপনারা আপনাদের চালের পাত্রে বা চালের যে ড্রাম আছে, অর্থাৎ যেখানে আপনারা চাল রাখেন, দুটি মাত্র জিনিস রেখে দিন। আপনাদের চারিদিক দিয়ে শুভ শক্তির বিকাশ ঘটবে। আপনারা অনুভব করবেন শুভ শক্তি আপনাদের বাড়িতে প্রবেশ করেছে, অর্থাৎ অর্থ প্রাপ্তির জন্য যে বাধা বিপত্তি থাকে সেই সমস্ত আপনাদের দূর হয়ে যাবে। আবার দেখবেন যারা প্রচুর টাকা পয়সা রোজগার করে থাকেন তাদের টাকা পয়সা কিন্তু হাতে থাকে না, অর্থাৎ যেভাবেই হোক আপনাদের টাকা কিন্তু খরচ হয়ে যাচ্ছে। কোনো রোগ জ্বালা যন্ত্রণা বা চিকিৎসার পেছনে বা যেভাবেই হোক ঋণে জর্জরিত হয়ে গেছেন, যা আনছেন তা ব্যয় হয়ে যাচ্ছে, যেভাবেই হোক টাকা খরচ হয়ে যাচ্ছে। এই সমস্ত জিনিস দূরীভূত হয়ে যাবে আপনারা যদি এই দুটি জিনিস পবিত্র মাঘী পূর্ণিমার দিন গোপনে চালের পাত্রে মিশিয়ে দিয়ে আপনারা ওই চাল ব্যবহার করেন, রোজ রান্না করে ভাত বানিয়ে খান। তবে বন্ধুরা, এই দুটি জিনিস এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করবেন। বুধবার দিন এই ক্রিয়া বা উপায়টি করবেন। এই দুটি জিনিস যদি চালের পাত্রে রেখে দেন তাহলে আপনারা কি 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 ফল পাবেন। চালের সাথে মিশিয়ে যার, অর্থাৎ চাল থেকে একটা সুন্দর সুগন্ধ আসবেই। চালটা যখন আপনারা ভাত রান্না করবেন তখন যখন ফুটবে, ওই ভাত যখন বাড়ির প্রতিটি ব্যক্তির যখন ওই ভাত গ্রহণ করবে, প্রত্যেকজনের শরীরের মধ্যে একটা শুভ শক্তির প্রভাব আপনারা অনুভব করতে পারবেন। অর্থাৎ শরীরে যে সমস্ত নেতিবাচক দিক রয়েছে বা যে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা, সেই সমস্ত কিছুই দূরীভূত হবে। আপনাদের মনের মধ্যে সব সময় দেখবেন একটা শুভ শক্তির প্রভাব অনুভব করবেন। আপনাদের শরীরে মনে যে কোনো কাজেই কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন। যে কোনো কাজে যদি উৎসাহ থাকে তবেই কিন্তু সাফল্য আসে। বন্ধুরা, আপনারা অনেক সময় এমন ভাবেন কোনো শুভ কাজে যাবেন, ঠিক সেই সময় আপনার মনে চিন্তা আসে কাজটি হবে তো, যদি না হয়, এই রকম নানা চিন্তায় পড়ে যান। আর তখনই আপনার কাজে নানা ধরনের বাধার সৃষ্টি হয়। আবার ভাবেন এখন যাব, হবে না, পড়ে যাই। এই ধরনের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে। পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই দুটি জিনিস মিশিয়ে দেবেন আপনাদের চালের পাত্রে। এতে থাকবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ।
যখন বাড়ির ছেলে মেয়েরা ওই ভাত খেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তখন তাদের মধ্যে শুভ শক্তির বিকাশ ঘটবে। যখন আপনাদের মনের মধ্যে পজিটিভ এনার্জি অনুভব করবেন, ঠিক সেই সময় আপনারা যে কোনো কাজে সাফল্য লাভ করবেন। এই দুটি জিনিস আপনারা কখন চালের পাত্রে রেখে দেবেন, কখন সেই নিয়ে আলোচনা করব। তার আগে বলে দেব চালের ড্রামটি কোথায় রাখবেন বাড়ির। দেখুন বন্ধুরা, আপনারা সকলেই জানেন কি না জানি না, বাড়িতে বাস্তু দোষ বলে খুবই খারাপ একটি জিনিস থাকে। এই বাস্তু দোষ কিন্তু বাড়ির যে কোনো উপায়ে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন, ফলে সেইখানে অলক্ষ্মী বাড়িতে আসে। এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন দেখবেন বাড়ির কেউ অসুস্থতায় ভুগছেন, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনায় মন বসছে না, কারো হওয়া কাজ হচ্ছে না, কারো চাকরিতে পদোন্নতি হচ্ছে না, কারো ব্যবসায় লাভ হচ্ছে না, ব্যবসায় কোনোভাবেই উন্নতি হচ্ছে না, শুধু ক্ষতি হয়ে যাচ্ছে, দিন দিন অবনতি হয়ে যাচ্ছে, বাড়ির প্রতিটি ব্যক্তির মধ্যে সম্পর্ক ভালো থাকছে না। এই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, তখনই বুঝবেন আপনাদের গৃহলক্ষ্মী ধীরে ধীরে গৃহত্যাগ করেছেন। তবেই এই চালের ড্রাম বা চালের পাত্র, এটা কিন্তু মা লক্ষ্মীর অতি প্রিয় একটি জিনিস। ধানের সাথে ও চালের সাথে মায়ের সম্পর্ক, অন্য কোনো জিনিসের সাথে নয়। তাই চালের ড্রামে এই জিনিসটি মিশিয়ে দিন মাঘী পূর্ণিমার দিন। বন্ধুরা, এই চালের পাত্রটি আপনারা বাড়ির কোন দিকে রাখবেন? আপনারা এই চালের ড্রাম কিন্তু ভুল করেও দক্ষিণ দিকে রাখবেন না। ধরুন আপনাদের রান্নাঘরে দক্ষিণ দিকে চালের ড্রামটি রাখছেন, যদি সম্ভব হয় তবে বন্ধুরা আজই অতি অবশ্যই দক্ষিণ দিক থেকে আপনারা সরিয়ে রাখবেন। আর বন্ধুরা, চালের ড্রাম কখনো বাড়ির বা ঘরের কর্নারে রাখবেন না। একটা ঘরের যে 4টি কোণ থাকে, সব থেকে নেগেটিভ এনার্জি ঘরের এই কোণেই থাকে। তাই এই ঘরের কোণে চালের ড্রাম ভুল করেও রাখবেন না। যদি রাখতে হয় তাহলে দেয়ালের মাঝখানে রাখতে হবে। জল চৌকির ওপর তুলে রাখবেন, একেবারে শুধু মেঝেতে রাখবেন না। কেন জানেন বন্ধুরা? আপনারা যে হাঁটা চলা করছেন তার থেকে একটু উঁচুতে রাখবেন, সব সময় যাতে পায়ের ধুলো চালের ড্রামে না লাগে। আর বন্ধুরা, যেই স্থানে চালের ড্রাম রাখবেন সেই স্থান যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেই দিকে খেয়াল রাখবেন অতি অবশ্যই। যদি বাড়ি বাস্তু সম্মত না হয়, অর্থাৎ যে বাড়ি তৈরি করেছেন সেই বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, অর্থাৎ রান্নাঘর ঠিক স্থানে নেই, আবার বাথরুম অর্থাৎ শৌচালয় ঠিক জায়গায় নেই, আবার দরজাটির যে মুখ সেটিও ভুল স্থানে, জানলা কোনোটাই সঠিক স্থানে নেই, এর ফলে আপনার বাড়ির বাস্তু খারাপ প্রভাব ফেলছে। বন্ধুরা, আরও একটি কথা মনে রাখবেন, আপনাদের যার যেমন বাড়ি হোক না কেন, আপনারা যদি এই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন এবং দুবেলা গঙ্গা জলের ছিটা দেন এবং দুবেলা ধুনো প্রদীপ জ্বালান এবং সমস্ত দেব দেবীদের পুজো অর্চনা করেন এবং বাড়ির সঠিক স্থানে একটি তুলসী মন্দির স্থাপন করেন, বাড়ির বাস্তু দোষ একেবারেই মিটে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মানেই মা লক্ষ্মীর নজর সেই গৃহে বা সেই বাড়িতে সদা সর্বদাই থাকে। তাই বন্ধুরা, যেই স্থানে পবিত্র মা লক্ষ্মীর চালের ড্রামটি রাখছেন অবশ্যই পরিষ্কার স্থানে রাখবেন। আরেকটি কথা, আপনারা যে পাত্রে চাল রাখছেন সেটি 1 মাসের বা 1 বছরের, আবার অনেকে 2 দিনেরও রাখেন, যার যেমন সামর্থ্য তেমন রাখবেন। যেখানেই রাখুন না কেন সেই চালের পাত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখবেন। এবং যখন রোজ চাল নেবেন চালের ড্রাম থেকে, তক্ষুনি আগে প্রণাম জানাবেন মা লক্ষ্মীকে। আর বন্ধু, আরেকটি কথা, কোনোভাবেই বাসি জামা কাপড়ে চালের ট্রেনে হাত দেবেন না। তারপর চাল নেবেন, চাল যে নেবেন আপনি বাটিতে, সেখান থেকে 3 বার আবার রাখবেন একটু একটু করে চালের ড্রামে। 3 বার রাখার পর 3 বার আপনারা ধন্যবাদ জানাবেন মাতা লক্ষ্মীকে। বলবেন, ধন্যবাদ মা লক্ষ্মী, ধন্যবাদ মা লক্ষ্মী, ধন্যবাদ মা লক্ষ্মী। দেখে থাকবেন মা, কাকিমা ও ঠাকুমা দিদিমারা অনেক টোটকা করতেন নিজের ইচ্ছেতে নয়, অবশ্যই শাস্ত্রে সম্মত। আপনারা কলিযুগে কিছু মেনে চলেন না অনেকেই, আবার যারা মানেন
তারা এই সামান্য জিনিসটি এই চালের পাত্রে মিশিয়ে দেবেন। দেখবেন আপনাদের দিন সুন্দরভাবে সুগঠিত হয়ে উঠবে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব মাঘ মাসের পবিত্র মাঘী পূর্ণিমার দিন চালের পাত্রে কোন দুটি জিনিস মিশিয়ে দেবেন। আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে জিনিসটি রাখবেন সেটি হচ্ছে এলাচ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই এলাচের সাথে মা লক্ষ্মীর সম্পর্ক অতি। তাই আপনারা যার যেমন পারবেন, কেউ 5টি এলাচ নিতে পারেন, কেউ 3টি, কেউ 7টি, কেউ 9টি, কেউ 11টি। আপনারা এলাচ নেবেন। আরেকটি জিনিস হলো দারুচিনি অর্থাৎ দারচিনি, একটু বড় সাইজের নেবেন। যেগুলো দেখবেন রোলের মতো পাকানো থাকে সেই দারচিনি রাখতে পারেন। আবার যাদের বাড়িতে নেই তারা ছোট ছোট টুকরো সেইগুলোও রাখতে পারেন, এতেও কাজ হবে। তবে বন্ধুরা, বড়টা দিলে কি হয়, খুব ভালো সুগন্ধ ছাড়বে, তত আপনারা পজিটিভ এনার্জি ভরে উঠবেন। যত সুগন্ধ ছাড়বে, বিস্তারিত হবে, তত আপনারা পজিটিভ এনার্জি ভরে উঠবেন। বন্ধুরা, এই দুটি জিনিস বাজার থেকে কিনে আনবেন। আপনার বাড়িতে রাখা সেই জিনিসটি নেবেন না, কারণ ওটার মধ্যে কোনোভাবে এঁটো কাটা লেগে যেতে পারে। তারপরে এই পবিত্র পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীর পুজো পাঠ করবেন। অবশ্যই এই দুটির মধ্যে গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন এবং এই দুটি জিনিস মায়ের শ্রীচরণে রেখে দেবেন পূর্ণিমার দিন ও সারা রাত্রি। তারপরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন অবশ্যই এই পূর্ণিমার দিন মা লক্ষ্মীকে একটি ফুলের মালা পরাবেন এবং মাকে একটি লাল জবা ফুল নিবেদন করবেন এবং মায়ের পছন্দের মিষ্টি দেবেন, ফল দেবেন, এসব নৈবেদ্য দিয়ে মায়ের পুজো অর্চনা করবেন এবং এই দিন মা লক্ষ্মীকে অতি অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। বৃহস্পতিবার দিন মায়ের পুজো হয়ে গেলে মায়ের শ্রীচরণ থেকে তুলে নেবেন 11টি লবঙ্গ ও 11টি দারচিনির টুকরো গুলি, তারপর চালের পাত্রে মিশিয়ে দেবেন মাতা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে আপনাদের মনস্কামনার কথা বলে। এবার বন্ধুরা, আপনারা এই এলাচ ও দারচিনির টুকরোগুলি কতদিন অন্তর অন্তর পাল্টাবেন। 3 মাস পরে যে পূর্ণিমা পড়বে তাতে আবার এইভাবে মায়ের পুজো করে চালের পাত্রে রেখে দেবেন এলাচ ও দারচিনির টুকরোগুলি। তবে বন্ধুরা, এই পুরনো এলাচ আর দারচিনির টুকরোগুলো কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। আপনাদের বাড়ির সামনাসামনি গঙ্গা, পুকুর, নদী যা থাকবে সেখানে আপনারা জলে ভাসিয়ে দেবেন। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন, এই মাঘী পূর্ণিমার দিন যখন এই কাজটি করবেন সেই দিনটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং এই মাঘী পূর্ণিমার দিন চুল, দাড়ি, নখ কাটবেন না। এই পবিত্র দিনে বাড়িতে সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। বাড়িতে কুকুর, বেড়াল আসলে তাদেরকে খেতে দেবেন, কোনোভাবেই তাদের সঙ্গে দুচ্ছাই ব্যবহার করবেন না। এই বন্ধুরা, জলে ভাসিয়ে দেবেন। এই উপাচারটি যদি এই মাঘী পূর্ণিমার দিন করতে পারেন তাহলে আপনারা ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এর ফলে আপনাদের সংসারে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি, আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে এবং আপনাদের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটা পজিটিভ এনার্জি ফিল হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়।